এইচএসসি ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মডিফায়ার। তো মডিফায়ারের উপরে কিন্তু আমরা অনেকগুলো ক্লাস অলরেডি করে ফেলেছি। এখন আমরা কি করব, আজকে একটা বোর্ড প্রশ্ন সলভ করব। বোর্ড প্রশ্নের মাধ্যমে বুঝতে পারবো যে মডিফায়ার কত ইজিলি সলভ করা যায়, সেটা আমরা আজকে শিখব। আচ্ছা, মডিফায়ার সলভ করার জন্য তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে কি করতে হবে, ওই যে প্যাসেজ বা মডিফায়ার যে প্রশ্নটা থাকবে ওইটা ফুলটা পড়ে ফেলবা। তাহলে পড়লে কি হবে ব্যাপারটা, তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে এই প্যাসেজটা বা এই প্রশ্নটা কি নিয়ে আসে। এই প্রশ্নটা কী নিয়ে যদি জানতে পারো, যখন বুঝবা তখন সুবিধা হবে কি, এই যে ওয়ার্ড যে একটা বসাইতে হবে এখানে, হয়তো প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, ভার্ব, অ্যাডভার্ব, মানে অনেক কিছু হইতে পারে। যেটাই হোক না কেন, এখানে কি টাইপের ওয়ার্ড হবে একটা ধারণা হয়ে যাবে, পজিটিভ নাকি নেগেটিভ, ওই রকম একটা ধারণা হয়ে যাবে, যার ফলে তোমাদের কি হবে, আনসার করতে সুবিধা হয়। তাইলে কি করবা, ফুল প্যাসেজ যেটা বা ফুল প্রশ্ন যেটা আছে ওইটা পড়ে ফেলবা। তো আমরা এখানে কিন্তু ফুলটা লিখতে পারি নাই, তো কি করবো, আমরা দুইটা লিখছি, এই দুইটাই পড়ি, সমস্যা নেই। আর্সেনিক ইজ এ, তারপর এখানে কি আছে, গ্যাপ দেয়া আছে, প্রি মডিফাইড নাউন। তার মানে কি, প্রি মডিফাইড নাউন বলছে এখানে সাবস্টেন্স। তার মানে কি, আর্সেনিক হচ্ছে একটা সাবস্টেন্স। সাবস্টেন্স মানে কি, পদার্থ, উপাদান, ওইরকমই হবে কিছু একটা। তারপর ইট ইজ, মানে ইট বলতে এখানে কোনটারে বোঝানো হয়েছে, আর্সেনিককে বোঝানো হয়েছে। ইট ইজ, তারপর এখানে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর কি বলছে, ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তার মানে কি, এই যে পদার্থ মানে আর্সেনিকটা হচ্ছে কি ডেঞ্জারাস, কারের জন্য, ফর হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ডেঞ্জারাস, খুবই ঝুঁকিপূর্ণ, ওই রকম বলতে পারি, খুবই মারাত্মক, ওই রকম কিছু। তার মানে এখানে এই যে আর্সেনিক যে পদার্থটা নিয়ে কথা বলতেছে, ওইটা পজিটিভ নাকি নেগেটিভ, ওইটা নেগেটিভ, ডেঞ্জারাস বলছে না, ফর হিউম্যান হেলথ, তার মানে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাই বোঝানোর চেষ্টা করতেছে। তার মানে অবশ্যই মানে আর্সেনিক সম্পর্কে যখন কোনো ইনফরমেশন লিখতে হবে ওইটা নেগেটিভ লিখতে হবে, কারণ এখানে এই যে প্যাসেজটা পড়ে বা এটা পড়ে আমরা বুঝলাম যে এখানে আর্সেনিক সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলছে, আর্সেনিক এই ক্ষতি করে, এগুলো বলবে। আচ্ছা, তো আমরা শুরু করি। দেখো, আর্সেনিক ইজ এ সাবস্টেন্স, তারপরে এখানে বলছে কি প্রি মডিফাইড নাউন। তার মানে প্রি মডিফাইড নাউন বলে কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখানে কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কারণ এখানে কারে বলছে, কি বলছে, প্রিটা বাদ দাও। প্রি বললে, প্রি বাদ দিলে কি হয়, মডিফাই দ্য নাউন। তার মানে নাউনরে মডিফাই করার কথা বলছে, কারে মডিফাই করতে হবে, নাউনরে। আর নাউনরে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ, সেই জন্য এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন প্রি না পোস্ট এটা না বুঝলে অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে প্রি মডিফাই দ্য নাউন যখন বলবে তখন কি করবা, পরের ওয়ার্ড যেটা আছে ওইটারে কেমন দ্বারা প্রশ্ন করবা, কি দ্বারা প্রশ্ন করবা, কেমন দ্বারা। তাহলে পরের ওয়ার্ড কি আছে, গ্যাপের পরের শব্দটা এখানে সাবস্টেন্স আছে। সাবস্টেন্স মানে পদার্থ, আপাতত ধরে নাও। তাইলে এখন প্রশ্ন করতে হবে, আর্সেনিক ইজ এ সাবস্টেন্স, কেমন দ্বারা প্রশ্ন করো, সাবস্টেন্সে কেমন সাবস্টেন্স, আর্সেনিক কেমন সাবস্টেন্স, এই পরেই লেখা আছে যে এইটা একটা খারাপ রকমের পদার্থ। তাইলে কি এখানে তুমি গুড সাবস্টেন্স বলতে পারবা, বলতে পারবা না, কারণ এখানে পরের অংশটা পড়লেই বোঝা যায় যেখানে নেগেটিভ কথাবার্তা বলছে। আর্সেনিক ভালো কোনো পদার্থ না। তুমি যদি গুড বসাও তাহলে ওইটা অ্যাডজেক্টিভ হবে, এটা সত্যি, কিন্তু কি হবে না, অর্থগতভাবে হইল না, কারণ এখানে নেগেটিভ কথা বলছে, তার মানে তুমি এখানে নেগেটিভ কথা বলবা। আর্সেনিক কিন্তু ভালো পদার্থ না, এটা খারাপ, বিষাক্ত, অনেক ক্ষতি করে, এগুলোই বলছে। আচ্ছা, তার মানে এখানে নেগেটিভ একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আচ্ছা, তো নেগেটিভ অ্যাডজেক্টিভ কী করবো, এই ডেঞ্জারাস আছে, ডেঞ্জারাস নিয়ে আসতে পারে একটু চালাকি করলে। আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স বলে কি ভুল হবে, ভুল হবে না তো। তবে এখান থেকে নেওয়ার দরকার নেই, আর্সেনিক হচ্ছে একটা খারাপ পদার্থ যেটা বিষাক্ত, আমাদের বিভিন্ন ক্ষতি করে, ওই রকম ব্যাপার স্যাপার। ওইটা পরের অংশটা পড়লে আরও ক্লিয়ার হবে। তো দেখো, আর্সেনিক হচ্ছে একটা বিষাক্ত পদার্থ, বলা যায় কিনা, আর্সেনিক কিন্তু একটা বিষাক্ত পদার্থ। তো বিষাক্ত বলা যায় কিনা, বলা যায়। বিষাক্ত ইংলিশ কি, টক্সিক, তাহলে টক্সিক বলতে পারি। অথবা বলতে পারি না ক্ষতিকর পদার্থ, এটা তো ক্ষতিকর, তাইলে কি বলতে পারি, হার্মফুল। ক্ষতিকরের ইংলিশ কি, হার্মফুল না, তাহলে তো হার্মফুলও বলতে পারি। বা বিষাক্ত, বিষাক্ত আরেকটা ইংলিশ আছে, পয়জন শব্দের অবশ্যই শুনছো, পয়জন মানে কি, বিষ, কিন্তু বিষাক্ত যখন বলবো পয়জনাস, অ্যাডজেক্টিভ, পয়জনাস। আমার লেখা খুবই সুন্দর, লেখা বুঝবো না অবশ্য, পয়জনাস। তার মানে কি বলতে পারি, আর্সেনিক ইজ এ টক্সিক কিংবা হার্মফুল কিংবা পয়জনাস সাবস্টেন্স। মানে আর্সেনিক হচ্ছে একটা কি, টক্সিক মানে বিষাক্ত, হার্মফুল মানে ক্ষতিকর, পয়জনাস মানে কি বিষাক্ত। তার মানে আর্সেনিক হচ্ছে একটা বিষাক্ত পদার্থ কিংবা ক্ষতিকর পদার্থ, ওইরকম বলতে পারি। যে কোনো একটা আনসার, যে কোনো একটা বসাইতে হবে আমাদেরকে। তারপর এখানে ইট ইজ দ্বারা কারে বুঝাইছে, আর্সেনিককে বুঝাইছে। এখানে কি ইউজ করতে বলছে, ইউজ এন ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে মডিফাই করতে হবে। কি বসাইতে হবে এখানে, সহজ কথা, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তার মানে একটা ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। এখন ইন্টেন্সিফায়ার বিষয়টা কি, ইন্টেন্সিফায়ার হচ্ছে, আমি তোমাদেরকে বলছিলাম যারা ইন্টেন্সিফাই করে তাদেরকে ইন্টেন্সিফায়ার বলে। তাহলে ইন্টেন্সিফাই শব্দ অর্থ কি, মানে জোর দেয়া। তার মানে যেসব ওয়ার্ড কি করে, জোর দে, এরাই হচ্ছে ইন্টেন্সিফায়ার। কোনগুলা, ভেরি, সো, কুইকলি, হাইলি, এক্সট্রিমলি, এগুলো হচ্ছে কি
ইন্টেন্সিফায়ার। তো আমার এখানে আমি বলছিলাম তোমাদেরকে ক্লাসটা আগে দেখে নিবা যদি বুঝতে অসুবিধা হয়। ইন্টেন্সিফায়ার মানে সাধারণত ভেরি। ইন্টেন্সিফায়ার মানে কি বেশিরভাগ ক্ষেত্রে ভেরি দ্বারা হয়ে যায়। তো বেশি ভেরি বসায় দেখো হয় কিনা। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তার মানে কি এটা খুবই ডেঞ্জারাস মানুষের স্বাস্থ্যের জন্য। এটা কি সেন্টেন্স হয়েছে কি হয় নাই? হয়েছে, তাই এখানে ভেরি বসাইলে ভুল আছে না? ভুল নেই। তার মানে সাধারণত যখন ইন্টেন্সিফায়ার বলবে তখন প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ভেরি বসাইলে আনসারটা হয়ে যায়। তোমরা ভেরি বসায় দেখবা যে আনসার ঠিক হইতেছে কিনা। যদি ভুল মনে হয় তাহলে ভেরি না বসায় এক্সট্রিমলি হাইলি ওগুলো বসাইতে পারো, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভেরি দ্বারা হয়ে যায়। তো এইটা মনে রাখবা যে ইন্টেন্সিফায়ার যখন বলবে তখন ভেরি ইউজ করে ফেলবা। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যেখানে তো প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ আছে, এটা কি বুঝলাম না কিছু না, শুধু ইন্টেন্সিফায়ার বসাই দিলাম হয়ে যাবে? হয়ে যাবে। এখানে তোমরা যদি এটা না বুঝো যে প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ মানে কি, এটা না বুঝলেও সমস্যা নেই। এই যে এখানে বলছে ইন্টেন্সিফায়ার ইউজ করতে, তার মানে তুমি যদি ইন্টেন্সিফায়ার ইউজ করতে পারো সঠিকভাবে, এখানে কনটেক্সটের সাথে মিল রেখে যদি বসাইতে পারো ইন্টেন্সিফায়ার, তাহলে নিঃসন্দেহে হয়ে যাবে। তাই এখানে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ হয় না, সেন্টেন্স হয়তো তাইলে তো হয়েছে। এখানে ভেরি বসাইলে আনসার ঠিক আছে। এখানে কারে মডিফাই করতে হবে এটা না বুঝতে সমস্যা নেই। আচ্ছা, তারপরে একটু বুঝো মডিফাইড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে মডিফাই করার কথা বলছে। অ্যাডজেক্টিভ কোনটা এখানে? এই যে প্রি মানে কি, এখানে প্রি মানে পূর্বে না চিন্তা করে পরে চিন্তা করবা। তো তার মানে পরে যে অ্যাডজেক্টিভটা আছে ওইটার মডিফাই করার কথা বলছে। তাহলে পরে কোন অ্যাডজেক্টিভ আছে? এই যে ডেঞ্জারাস, এইটার মডিফাই করার কথা বলছে। তার মানে এই যে ভেরিটা দ্বারা কি ভেরি, ওই ডেঞ্জারাসটা ভেরি, এই জন্য বলছে এখানে যে অ্যাডজেক্টিভটারে মডিফাই করো। বুঝতে পারছো আশা করি? এই যে ভেরি দ্বারা কারে বুঝাইছে? ওই ডেঞ্জারাসটারে বুঝাইছে। তার মানে এই ভেরিটা কারে মডিফাই করতেছে? ওই অ্যাডজেক্টিভটারে মডিফাই করতেছে। এটাই বলছে মূলত, যে প্রি মানে এখানে পরে চিন্তা করবা, তাইলে পরে যে অ্যাডজেক্টিভটা আছে ওই অ্যাডজেক্টিভটারে কি করছে? মডিফাই করার কথা বলছে। কি দিয়ে মডিফাই করতে হবে? ইন্টেন্সিফায়ার দিয়ে মডিফাই করতে হবে। এটাই আমরা আশা করি শিখলাম। এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তার মানে কি শিখলাম? যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন তখন অ্যাডজেক্টিভ বসাই দিব। আর তখন কী করবো আমরা? পরে যে ওয়ার্ডটা আছে ওইটা কেমন দ্বারা প্রশ্ন করবো। কেমন সাবস্টেন্স? ক্ষতিকর সাবস্টেন্স, টক্সিক সাবস্টেন্স, তারপর বিষাক্ত সাবস্টেন্স, পয়জনাস সাবস্টেন্স, এইভাবে বলতে পারে। তারপর যখন বলবে ইন্টেন্সিফায়ার তখন কি? ভেরি, সো, কুইকলি, হাইলি। আর বেশিরভাগ ক্ষেত্রে কী হয়ে যায়? ইন্টেন্সিফায়ার মানে ভেরি, এটা মনে হবা। তাইলে আশা করি আর সমস্যা হবে না। এখন কারে মডিফাই করতে হবে এটা, বা প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার, এগুলো না বুঝলেও সলভ করতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তাহলে আমরা এখন সি এবং ডি সলভ করব। এখানে কি লেখা আছে? গ্যাপ দেওয়া আছে এবং বলা আছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ বিষয়টা কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা মূলত, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ। তো এখানে বলছে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। মানে এখানে তো আর্সেনিক নিয়ে কথা বলতেছে। তার মানে এই যে সাবস্টেন্স যেটা আছে মানে আর্সেনিক যেটা আছে এটা কোথায় পাওয়া যায়? ইজ ফাউন্ড, পাওয়া যায় কোথায়? পাওয়া যায় ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। তার মানে কি? এই যে টিউবওয়েল যেগুলো আছে এই টিউবওয়েলের পানিতে এই আর্সেনিকটা পাওয়া যায়। আচ্ছা, এখানে বলছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা। এখন এখানে যে পরের যে নাউনটা আছে গ্যাপের পরে এইটা দেখবা, যদি প্লুরাল হয় তাহলে তো প্লুরাল যেটা আছে মানে দিস এবং দোজ, এটা আসলে মুখে মুখে বললে হয়তো বুঝতে নাও পারো, লিখে দেই দিস, দ্যাট, তারপরে দিস, দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, এখন দেখো তো এই যে গ্যাপের পরে যে নাউনটা আছে মানে সাবস্টেন্স যেটা আছে ওইটা কয়টা? সিঙ্গুলার নাকি প্লুরাল? যদি প্লুরাল হয় তাহলে দিস অথবা দোজ হবে। আর যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে? দিস অথবা দ্যাট হবে। আশা করি বুঝতে পারছো। এটার অর্থ কি? দিস মানে এটা, দ্যাট মানে ওইটা, একটু দূরের হইলে ওইটা বোঝায়। দিস মানে কাছের বোঝায়। একইভাবে দিস, দিস মানে কি? এগুলা মানে পাশে আছে, প্লুরাল কিন্তু পাশে আছে। আর দোজ মানে কি? ওইগুলা একটু দূরে আছে, প্লুরাল, ওই রকম বোঝায়। এখন দেখো তো সাবস্টেন্স এখানে কয়টা? আর্সেনিকের কথা বলতেছে, তাইলে এখানে আছে কয়টা? মানে জিনিসপাতি কয়টা আছে? একটাই তো আছে, তাহলে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে কোনটা হবে? দিস অথবা দ্যাট হবে। আর যদি প্লুরাল হইতো তাহলে কি হইতো? দিস অথবা দোজ হইতো। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি হবে আনসার? এখানে তো এইমাত্র আর্সেনিক নিয়ে কথা বলছে, তাইলে এখানে দিস ইউজ করবো, THIS, দিস, এটা হচ্ছে দিস। আর যদি এখানে THESE, যদি দিস, ওইটা হবে দিস, আর ওইটা হচ্ছে দিস, এখানে ই হবে না। আচ্ছা, তাহলে এই যে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, তার মানে কি? এই যে সাবস্টেন্সটা এটা কই পাওয়া যায়? মানে টিউবওয়েলের পানিতে পাওয়া যায়।
আচ্ছা, তারপর কি দেওয়া আছে এখানে? দেয়ার আর, তারপরে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউন নিয়ে মডিফাই করতে হবে। নাউন কোথায়? এই যে প্রি মানে তো পরে, প্রি মানে এখানে পরে চিন্তা করবা, তাহলে পরে যে নাউনটা আছে যে মডিফাই করতে হবে কি দিয়ে? কোয়ান্টিফায়ার দিয়ে। তাহলে পরে কোন নাউন আছে এখানে? এই যে ভিলেজেস, এই ভিলেজেসটারে কি করতে হবে? মডিফাই করতে হবে কি দিয়ে? কোয়ান্টিফায়ার দিয়ে। এবং বলবো কোয়ান্টিফায়ার বিষয়টা কি? কোয়ান্টিফাই যারা করে তাদেরকে কোয়ান্টিফায়ার বলে। তার মানে কি? সংখ্যা পরিমাণ নির্দেশ করে। কি নির্দেশ করে? যারা সংখ্যা পরিমাণ নির্দেশ করে এগুলোকে কি বলে? কোয়ান্টিফায়ার বলে। তার মানে সহজ কথায় এখানে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করবে এমন কিছু একটা ওয়ার্ড বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো। যেমন মেনি, মাছ, তারপরে সাম, ফিউ, এ ফিউ, লিটল, এ লিটল, মানে বেশি আছে না কম আছে না নাই, এই বিষয়টা এইগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তো দেখো তো, দেয়ার আর কি হবে? ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, তার মানে কি এখানে কি ন দিব? ন মানে তো নাই, এটা তো একটা পরিমাণ নির্দেশ করতেছে, তাহলে কি এখানে হবে দেয়ার আর নো ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি? তার মানে কি আমাদের কান্ট্রিতে কোনো ভিলেজ নাই, এটা কি সত্যি? না, তার মানে এখানে ন দেওয়া যাবে না। এখন দেখো তো, দেয়ার আর সাম দেই, দেয়ার আর সাম ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, তার মানে কি আমাদের দেশে কয়েকটা কি আছে, মানে ভিলেজ আছে, এটা কি সত্যি? না, আমাদের দেশে কিন্তু অনেক গ্রাম আছে। তো কি দিব? দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, অনেক কি আছে আমাদের দেশে, অনেক কিন্তু ভিলেজেস আছে, মানে অনেক গ্রাম আছে, সেই জন্য বললাম কি দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। তাহলে এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। তাহলে কি বলছি? ডেমনস্ট্রেটিভ মানে চারটা, দিস দ্যাট দিস দোজ। তাহলে যদি সিঙ্গুলার হয় তাহলে দিস অথবা দ্যাট, আর যদি প্লুরাল হয় তাহলে দিস অথবা দোজ হবে। আচ্ছা, তারপর এখানে কি হয়েছে? কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণ নির্দেশ করে, সংখ্যা পরিমাণ নির্দেশ করে। তাইলে বেশি আছে না কম আছে নাকি নাই, এই জিনিসটা নির্দেশ করে কি? কোয়ান্টিফায়ার। তাইলে এখানে ভিলেজেস, বাংলাদেশের যে ভিলেজ আছে এটা কি কম নাকি বেশি নাকি নাই? অনেক বেশি আছে, সেই জন্য বললাম কি মেনি। তাইলে আশা করি এটা বুঝতে অসুবিধা নাই।